গত মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম। এতে দেশের ৩৮ জেলার নদ নদী এবং সাগরে আগামী ২৫শে অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে গতরাত থেকেই অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও জেলেরা পাননি সরকারি সহায়তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইলিশ প্রজনন মৌসুম শুরু হওয়ায় গেল মধ্যরাত থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এতে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার সহ ৩৮ জেলার নদ নদী, মোহনা ও সাগরে ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে গতকাল বিকেল পর্যন্ত ইলিশ বেচাকেনা হয়েছে। নদী কিংবা সাগরে নতুন করে যাতে কোনো জেলে মাছ ধরতে না যান সেজন্য সকালে হয়েছে নৌ র্যালি। নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। যারা প্রকৃত মৎস্যজীবী আছেন তারাই আবার ২২ দিন পরে কিন্তু এই মাছটা শিকার করবেন। তো তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন এই সময়টাকে সরকারি যে বিধিনিষেধগুলো আছে সেগুলো যেন তারা মেনে চলে। নিষেধাজ্ঞা শুরুর পর চাঁদপুর শহরের বড় স্টেশন ঘাটে নতুন করে কোনো ইলিশ আসেনি। তবে জেলে নেতাদের দাবি ইলিশের প্রজনন মৌসুম শুরুর আগেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বছরের যে অভিযানটা দেওয়া হয়েছে সেটা অনেক অ্যাডভান্স দেওয়া হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ৬০নল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার কারণে জেলে শূন্য হয়ে পড়েছে মেঘনা নদী। এতে নদী পাড়ে বসে জাল ও নৌকা মেরামতে সময় কাটাচ্ছেন জেলেরা। একইভাবে অলস সময় পার করছেন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী পাড়ের জেলেরা। নিষেধাজ্ঞার মধ্যে ভিজিএফ এর বরাদ্দকৃত চাল এখনো আসেনি বলে অভিযোগ জেলেদের। ভিজিএফ এর বরাদ্দকৃত চাল পাননি বরগুনা ও পটুয়াখালীর জেলেরাও। তবে দ্রুত ভিজিএফ এর চাল বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন ২ জেলার মৎস্য কর্মকর্তারা। জেলে ভিজিএফ আসছে ২৮ তারিখ, ২৯ তারিখে দিয়ে দিছি। এখন উপজেলায় চলে গেছে। ৩ দিন তো আপনাদের বন্ধ ছিল, এই সময়টা ইন্টারাপ্ট হয়েছে। আমরা আজকে থেকেই চেষ্টা করতেছি, আজকে যেভাবে হোক কোথাও থেকে এটা উদ্বোধন করা যায় কিনা, আর না হয় কালকে পরশু থেকে ফুল সুইং শুরু হয়ে যাবে। এখনো ভিজিএফ এর চাল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন রাজবাড়ীর জেলেরা। এদিকে মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক থেকে বাহাদুরপুর ঘাট পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। এ সময় ৭,০০০ মিটার কারেন্ট জাল ও ৩০টি চায়না জাল জব্দ করা হয়েছে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জেলেরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।